যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, স্থান পাবে। যেরকম বেলাল পাইছেন পরিচয়, পরিচিতি, ইজ্জত, স্থান। কেমন পরিচয় পরিচিতি? জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে নবীজি নিজে যায় ডাইকা মদিনায় নিয়ে আসেন। যার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিয়ামতের দিন নিজ কবর থেকে উঠবে না। আল্লাহর রসুল বলছে, আনা আখরুজ ওয়া বেলাল ইয়াখরুজ তাহতা কাদামি। বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আজান দিবে। সারা দুনিয়া কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে। বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে পৌঁছার পরে আল্লাহ ডাইকা পাঠাবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? দুনিয়া তোমার আজান শোনে নাই, মদিনাওয়ালারা শুনছে, দিল ঠান্ডা হয়েছে। বাকি উম্মতে মুহাম্মদি তোমার আজান শোনে নাই। আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে শুধু একটা আজান শোনায় দাও। এটার নাম হলো পরিচয় পরিচিতি। পরিচয় পরিচিতি। বাওয়াল বেশি দূরে না, এইখানেই বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে। বাওয়াল বহুত দূরে না এখান থেকে, আমি চিনি, ওনারা আমার চেয়ে ভালো চিনে। বাওয়াল বেশি দূরে না, এটাই সত্য। ঐতিহ্য পুরা থাকবে, আমি চলে যাব। কবির কথাই সত্য, পরা রহ जाएगा यही ठाठ सारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, बड़ा रह जाएगा यही ठाठ सारा। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইতিহাস কোনোদিন ভুলায় দিও না, বরং ইতিহাসগুলোকে জীবিত রাখো। আর ওইখানে যাও, উন্দুর সিরফি দিয়ারিহিম, ঐতিহ্যময় জায়গায় যাও, যে দেখো, সিরুফি দিয়ারিহিম উন্দুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, যাও যাও যাও, সোনার গায়ে যায় জিজ্ঞাসা করো ঈশা খা তুমি কই। যাও বিক্রমপুরে যায় জিজ্ঞাসা করো রাজা বীর বিক্রম তুমি কই। বাওয়ালে জিজ্ঞাসা করো বাওয়াল তুমি জমিদার কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা, যাও চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো, যাও ঢাকা আহসান মঞ্জিল নওয়াব আহসানুল্লাহ কোথায়। যাও যাও, রাজবাড়ি বাড়ি আছে, রাজা কোথায়। স্বপ্নপুরী আছে, মালিক কোথায়। আমরাও চলে যাব, থাকার সুযোগ এখানে কারো নাই। শুধু ঐতিহ্য পড়া থাকবে। আপনি বলবেন আমার তো ঝুপড়ি, আপনার ঝুপড়ির ঐতিহ্যই পড়া থাকবে। আপনি বলবেন আমার তো তুলার বালি সোনা, আরে ওইটাই পড়া থাকবে, আমি থাকবো না। এটাই আল্লাহ বুঝাইতে চাইছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ সব কিছু পাওয়ার পরে হারায় যাইস না। যেমন আজকে আমরা হারায় গেছি, হারানো বোঝেন, সব কিছু পাওয়ার পরে হারায় গেছি, আল্লাহকে ভুলে গেছি। সব কিছু পাওয়ার পরে তারপরে আল্লাহ চিৎকার দিছে, কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই হারাইলি তো হারাইলি কি কইরা, তুই আমাকে বললি তো বললি কি কইরা, তুই ভুললি তো ভুললি কি কইরা। সারা জগৎ ভুলা যেত তো মনে আফসোস ছিল না। তুই মানুষ, তোকে সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দিছি, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তোকে 10 মাস সময় নিয়ে তৈরি করছি, 6 দিনে সব কিছু কমপ্লিট করছি। হুকুম দিতেছিলাম আর হইতেছিল, 6 দিনে সব কমপ্লিট। তোকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করলাম, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, তোকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম না, দেয় নাই? হ্যাঁ, আর আমি কোরআনের শব্দ বলতেছি না, তর্জমা করতেছি। শব্দ বললে সব লম্বা সময় চলে যাবে, এই জন্য তর্জমা করতেছি। আল্লাহ বলতে সবচেয়ে সৌন্দর্য তোকে দিলাম, দুনিয়া তোর জন্য তৈরি করলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য তৈরি, আখিরাত তোর জন্য তৈরি, সমগ্র সৃষ্টি তোর অধীন। হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনের সব তোর অধীন করলাম। হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, আল্লাহ বলে সব তোর অধীন করলাম। ফেরেশতাকে পর্যন্ত তোর জন্য সেবক বানায় দিলাম, তোকে 24 ঘন্টা পরিচালনা করে তো ফেরেশতা করে, নাইলে আপনি ভাবেন প্রকৃতি আমাদেরকে পরিচালনা করে কি? একই নালি দিয়ে খানা যায়, পানি যায়, শ্বাস যায়, ডিভাইডেড করে তো করে কে?
খেরে কে করে কে? আপনার কিডনিতে বৈশা বৈশা থাকে কে? আপনার হার্টকে পাঞ্চ করে তো করে কে? আপনি ভাবেন হার্ট চলে বাল্ব দিয়া? তাহলে আমি প্রশ্ন করব এখানে শিক্ষিত লোকগুলাকে, বাল্ব চলে কি দিয়া? কারো কাছে অ্যান্সার নাই। দেন এখন নেটে দেন, সার্চ দেন, গুগলে যান যে বাল্ব চলে কি দিয়া, গুগল দিবে নো অ্যান্সার, কোনো অ্যান্সার নেই। আল্লাহ ফেরেশতা দিয়া চালায়। প্রত্যেকের সাথে 6 জন বডিগার্ড আছে, আমার সাথেও 6 জন আছে। মুসিবত আসতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি করে না। আহফাজ ও আত্রুক, আল্লাহ বাঁচাবো না পড়তে দিব মুসিবতে? আল্লাহ কয় বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আস। 24 ঘন্টায় শ্বাস নেন 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকাও আত্রুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ হুকুম দিতে থাকে উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। সীমা রেখা যখন আসবো তোকে হুকুম দিব। হায় হায়, বাংলাদেশে নাম বলবো না, শিল্পপতি মারা গেছেন করোনা লগ্নে। ওনার নিকটতম লোক থেকে শোনা, উনি বলছিল আমার সব লেখানে, আমাকে শুধু একটু ভালো মতো শ্বাস ছাড়তে আর নিতে দে, বাস, আর কিচ্ছু লাগবে না। নাম বললাম না আমি, সব লেখা নিয়ে যা। জান্না ভেন্টিলেটারে যারা পড়া আছে ওদেরকে জিজ্ঞান শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। আপনি তো খবরও রাখেন না কয়বার নিলেন আর কয়বার ছাড়লেন, কখন নিলেন কখন ছাড়লেন। অনুভূতি আছে আপনার কাছে? ভালো মানুষের কাছে আছে অনুভূতি, কখন নিলাম কখন ছাড়লাম। 1,60,000 বার নেন। আল্লাহ বলে তুই হারাইলি তো কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ বাহির হইলি তো হইলি কি কইরা? সব সৃষ্টি তোর অধীন, ফেরেশতাকে বানাইছি তোর সেবক। ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ রাখছিলেন ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়াজআল্লানাল আখিরা। ওলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি, পড়া নিয়েন, পরে জিজ্ঞাসা করেন না কোথায় পাইলেন। হাবায়েক ফি আখবারিল মালায়েকা, এই কিতাব পড়া দেখেন, এটার ভিতরে লেখা আছে ফেরেশতাদের তথ্য সম্বন্ধে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা। মানুষকে বানানোর সময় ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, যখন আমরা বানায় ফেলছে এত ফেরেশতাদের অনুরোধ ছিল এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর জবাব ছিল আউফাযিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে কুদরতি হাতে তৈরি করছি এদের উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া চলে না। তো বলছে আল্লাহ আপনার সলিউশন কি? আপনি কি সিদ্ধান্ত দিবেন? বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? তো আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। শ্বাস পরিচালনা করে ফেরেশতা, শত ফেরেশতা আমাকে ভিতর থেকে পরিচালনা করতেছে, বাহির থেকে ভিতর থেকে ফেরেশতা আমার সেবক। আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা, তোকে কে অকৃতজ্ঞ বানাইলো? আবার আরেক জায়গায় চিৎকার দিতেছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরকম রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? কে বিমুখ করলো? আস্তুরুকা ওয়ালাউ তাকশা আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কে বলে? আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা বুইলা থাকিস। তারপরে আল্লাহ একটু বলেন লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি হবে না, বেশি দূরে যেতে হবে না। চলে যান সিডর এলাকায়, যখন সিডর আসছিল জিজ্ঞাসা করেন দাও নিয়া বঠি নিয়া গরুর রশিটা পর্যন্ত কাটার সুযোগ দেয় না, গরুর রশি পর্যন্ত কাটার সুযোগ দেয় না পানি। আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা হালাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না।
আমি মোজাবানি বলতেছি না, চোখে দেখা বলতেছি। কোরআনে যত জায়গা আছে সব আমার চোখে দেখা। যত ধ্বংসপ্রাপ্ত জায়গা আছে আলহামদুলিল্লাহ সব আল্লাহ চোখে দেখায় ফেলছে। ওইখানে যাওয়ার পরে এটা মনে উঠছে, ডেড সি দেখা চিৎকার বাহির হয়ে গেছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। কওমে লুতকে যেখানে ধ্বংস করছেন ফেরেশতা, শুধু খোঁচা মেরা উল্টা করে মেরা দিছেন, বাস কাহিনী শেষ। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে সাইজ করতে দেরি করবে না। কিন্তু শোন, আমি তো দয়ালু, এই জন্য দিতে পারি না। হায় হায় হায়, ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা। বরং আমি অপেক্ষায় থাকি, ইন আয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার। রাত্রে প্রসারিত করি, দিনের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়। আবার দিনে প্রসারিত করি, রাত্রের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কাউকে পাবি না, কাউকে পাবি না। যদিও তুই হারায় যাস, সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেছিস। এই জন্য আল্লাহ বলছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। সবকিছু পাওয়ার পরে হারায় যাস না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক। যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়। যৌবন পায় তুই হারায় যাস না, তুই আমাকে ভুলা যাস না। কাম মিন সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এমন কোনো মাস যায় না গাজীপুরের এই রোড এই খবর না দেয় যে 2-4 জন চলে গেছে। এমন মাস যায় না। হায় হায়, যে যুবকরা চলে গেছে, আল্লাহ বলে শুধু শুধু নেই নেই, কাউকে কাউকে তো ঘোড়ার পিঠেও বসায় নিয়ে গেছি। ঘোড়ার পিঠে বসায়, ঘোড়া চিনো? হ্যাঁ, কি? হ্যাঁ, বাইক বাইক। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। আগের ঘোড়ার গতি ছিল 60 থেকে 70 কিলো পার ঘন্টায়। এখনকার ঘোড়া রাস্তা পাইলে 150 কিলো হাঁকায় দেয়, ঠিক না? আল্লাহ বলে, যা জিজ্ঞাসা কর যাকে ঘোড়ার উপর থেকে উঠে আনিছিলাম, জিজ্ঞাসা কর, লাগা তোদের টেকনোলজি ওর বুকের ভিতরে, দেখ ওর বুক ভরা কত আশা ছিল। খোল ওর চোখ, দেখ, লাগা টেকনোলজি। তোদের বিজ্ঞানকে বল টেকনোলজি লাগায় দিতে, দেখ ওর চোখ ভরা কত স্বপ্ন ছিল। স্বপ্ন আর আশা সহ ওকে কবরের কোলে শোয়ায় দিছি। বিদায় যুবক, তুই হারায় যাইস না, যৌবন পায় হারায় যাইস না। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। বিদায় ছোট্ট যৌবন জীবনটাকে গড়া যেতে হবে। যে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। হায় হায়, আপনি কারো বাড়িতে কাজ করেন না, তাতে কি আসে যায়? ফেরাউনের বাড়ির কাজের বুয়াই তো ছিল। 2500 বৎসর পরেও সুঘ্রাণ কবর থেকে বাহির হইতেছিল। আল্লাহর রসুল যখন মেরাজে যাওয়ার সময় ওই কবর অতিক্রম করতেছিলেন, তো সুঘ্রাণে দাঁড়ায় গেছেন, বলছে, জিবরিল কোথায় নিয়ে চলছো? ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা। এখানে তো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাইতেছে, তুমি কোথায় নিয়ে চলছো আমাকে? বলছে, জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের মহিলা। তাও ফেরাউনের বাড়ির, কার বাড়ির? ফেরাউনের বাড়ির কাজের মহিলা। বলছে, কতদিন বাহির হবে? বলে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জীবনটা গড়ছিল। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, জীবনটা গড়া যেতে হবে। যদিও স্বাধীনতা বেশি না, বয়সটা অতি ছোট, পায়া যদিও আজকে হারায় গেছি, ভুলে গেছি। না না, আসতেছে আখেরাত দায়া, কবর আসতেছে। 60-70 বৎসরের বেশি কাউকে থাকতে দিবে না। দুনিয়ার কোনো কিছু দেখবে না। কয়টা আইডি পকেটে আছে এটা দেখার বিষয় না। দুনিয়ায় কি পরিচয় পরিচিতি রাখে এটা দেখার বিষয় না। আল্লাহ দেখবে এই ছোট্ট জীবনটা গড়ল কে। যে গর্ব সে সফলতা পাবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আরে এতটুকুও বলা যায়, সে আল্লাহর পক্ষ থেকে সালামের মালা পাবে। মালা, আল্লাহ সালামের মালা পড়াবে। সালাম কওলাম মির রব্বির রহিম।
সমস্ত জগৎ তো সালাম দিবে দিবেই, যে দেখবে সে সালাম দিবে, এমনকি কবর পর্যন্ত সালাম দিবে। হাদিস দিতেছি আমি, কবর পর্যন্ত সালাম দিবে। কবরের পাশে নিয়ে যাবে লাশ, তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাক সালাম, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আরে সালাম, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। কবর দেখবে না 11টা তোপদনি 21টা তোপদনি হইল কি হইল না, এটা কবরের দেখার বিষয় না। কবর দেখবে ছোট্ট জীবনটা গোরাকে নিয়ে আসছে, কবরের পাশে নিতে দেরি, কবর সালাম দিয়া বলতে দেরি করবে না, সালাম ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল। লাশ রাখতে যাবে, উপর থেকে মালিক বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি বিছনা বিছা জান্নাতের, খবরদার লাশ যেন মাটিতে না লাগে। এটার নাম হলো পরিচয়। পরিচয় বাস দিবে, মাটি দিবে, সংকীর্ণ করবে, উপর থেকে আওয়াজ আসবে অসিউ মুনতাহা নগরিহি, যত দূর দৃষ্টি যায় প্রশস্ত কর। দুনিয়াওয়ালারা সংকীর্ণ করতে চাইতেছে, মাটি দিয়ে অক্সিজেন বন্ধ করতে চাইতেছে। ফাফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলা দে। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাক। এটার নাম হলো পরিচয় পরিচিতি। হ্যাঁ, এটার নাম পরিচয় পরিচিতি। আমি একটু একটু টাচ দিতেছি। কিয়ামতের দিন সকালে উঠাবে ফেরেশতা, ফজরের পরে সুবে সাদেকের সময় পড় মারবে আর উঠাবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠ। উঠেই ফেরেশতার উপর রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা রাগ হবে না, ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর কমসে কম ঘুমাইছো, এখনো কাঁচা, এটা পাকবে কখন? তখন জ্ঞান ফিরে আসবে, বলবে কেন উঠাইছো? কিয়ামত হয়ে গেছে, কোথায় যাব আমরা? বলবে তাহতা আরশির রহমান, যা সিধা আরশের নিচে। লাগবে খিদা, ভাববে নাস্তার কথা, ফেরেশতারা কানে কানে বলে দিবে ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। মনে মনে মেনু ভাববে কি খাওয়াবে আল্লাহ, তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। ওইখানে পচবে, আমনা সামনা বসবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমনা সামনা বসবে। আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে চলে আসবে। আসতে দেরি, ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠো, কি মনে হয় বোঝো নাই কিছুই? হ্যাঁ, আমলনামা হাতে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠতে দেরি করবে না। ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন, হ উমুকরাউ কিতাবিয়া, হ হই কয়ে একটা চিৎকার দিয়া উঠে আরশের নিচ কাঁপায় ফেলবে, আর তারপরে বলবে উমুকরাউ কিতাবিয়া। একজন আরেকজনরে দেখাবে, দেখ কয় নম্বর জান্নাত দিছে, দেখ আমারটা তুই পড়, তোরটা আমি পড়ি। এরকম পড়বে আর বলবে ইন্নি মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, বিদায় জীবনটাকে কইরা নিয়ে আসছে। নাস্তা খাবে, ফেরেশতা আসবে, আর এসা আসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি চলো। তো নাস্তা ছেড়া দিয়া উঠবে, জিজ্ঞেস করবে কি পাকাইছে? কয় জাবাহালাকুম সৌরাল জান্নাহ, জান্নাতের ষাঁড় জব করছে। জিজ্ঞেস করবে দুনিয়ার থেকে নিয়ে আসছে? কয় না, রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ কয়া বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাওয়াইছে? বলবে হাসিস আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। শুনতে দেরি, জিহ্বায় পানি লাগতে দেরি হবে না, পানি আসতে দেরি হবে না। চলবে জান্নাতে যাওয়ার জন্য, উঠবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। ওই দিন বুঝে আসবে উযু আর নামাজের মজা। হ্যাঁ, যাবে পুলসেরাতের কাছে, আমি শর্ট করতেছি, পুলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই। তাবরুনা কাইলা তাশউর, তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হয়ে যাবে। তোমাদের ধীর গতি আমার আগুন নেভায়া দেবে। উঠবে পুলসেরাতে, উঠতে দেরি, ওই পারে ঠক করে লাগতে দেরি হবে না। ওই পারে পৌঁছবে,
গালিচা, লাল গালিচার গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। যখন ওই পারে পৌঁছবে তো কোরআন বলতেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই পারে গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। ওই পারে পৌঁছবে, ফেরেশতারা গার্ড অব অনার দিবে, বলবে সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো, চলো জান্নাতে। জান্নাতের দরজা খুলবে। আল্লাহর রসুল জানায় দিয়েছেন আসল মজার কথা, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে। এই উম্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে। দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আমান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো বলবে শুধু আপনারটা বাকি, আর কারোরটা বাকি নাই। আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়ে বিদায় করব না, আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পড়ায় দিব। বলো কেমন হবে ওই দিন? বলো বলো কেমন হবে ওই দিন? 60-70 বছরের জীবনে সব হারায় দিতেছ, ঠিক না? তোমরাও আমিও তোমাদের দলে সব হারায় দিতেছ। না 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 না, এই জীবনটা গড়া যেতে হবে। আজকে যদিও হারায় দিছি ছোট্ট একটু স্বাধীনতা, ছোট্ট একটা জীবন, এটাই পাই সব কিছু হারায় দিছি। ওই কথা মনেই নাই যে ছিলাম কি হইলাম কি, ছিলাম কি হইলাম কি, আসি কি হব কি। মনে উঠলো এই জন্য বলতেছি। ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামের ইতিহাসে একজন প্রতাপশালী বাদশার নাম ইয়াজিদ বিন মুহাল্লাব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় ছিলেন। তো বাদশাহ যখন বাহির হইতেছিলেন বাড়ি থেকে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উঁচা জায়গায় দাঁড়ানো ছিলেন। আগের যুগে তো আর এই প্যারাডো স্যারাডো ছিল না, ঘোড়ার উপরে বসা বাহির হইতেন। তো ঘোড়ার উপরে যখন বসা বাহির হইতেছিলেন তো চোখে চোখ পড়ছে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটু বেঁকা চোখে বাদশাকে দেখছে। বাদশার এটা ভালো লাগে না যে ও আমাকে বেঁকা চোখে দেখলো কেন, তো ডাকছে এদিকায়। তো যখন কাছে গেছে কয় তুই কি আমাকে চিনিস না, তুই বেঁকা চোখে দেখলি কেন? তো বলতেছে বাদশাহ মহোদয় আমি আপনার চেয়ে আপনাকে ভালো চিনি। কি আপনার চেয়ে? আপনার চেয়ে আপনাকে? এইবার পায়ের রক্ত মাথায় ওঠে না ওঠে না? হ্যাঁ, যে আমার চেয়ে তুই আমাকে ভালো চিনিস কি করে? তো জিজ্ঞেস করছে কি করে চিনিস? তো মালিক ইবনে দিনার বলছে আমা খান আউয়ালুকা নুতফা, আপনার প্রথমটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বাদশাহ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। তো স্বীকার উক্তি দিছে বালা, হ্যাঁ এটার থেকেই তো আমার তৈরি। তো বলছে ও আখেরুকা জিফা, তুমি মরা গেলে কি মুর্দা লাশ হবে না? ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশ হবে না? বলছে বালা। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এর মধ্যখানে আর তুমি কি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া, পেশাব পায়খানার টুকরি ছাড়া আর তুমি কি? ইয়াজিদ বিন মুহাল্লাবের আকলের পর্দা খুলে গেছে, চিৎকার দিয়ে বলছে মালিক ইবনে দিনার আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ? এই চামচগুলো একটাও আমাকে চিনে না, তুই আমাকে চিনছিস? ও মেরে ভাইও চলে যেতে হবে, আমি শেষ জায়গায় চলে আসছি। হারায় গেলে চলবে না, আল্লাহকে ভুলে গেলে চলবে না। স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলবে না আজকে, নাইলে আপনি কি ভাবেন বাকশক্তি আল্লাহ, সে হবে নাস্তিক? এটা পসিবল? কে দিছে বাকশক্তি? আল্লাহর বিরুদ্ধে বলবে। আল্লাহ কে? কোন আল্লাহ? আমি তো বলে বেড়াই কোন আল্লাহ? এই মাদ্রাসায় পাবেন পেলে কাঠ থাকতে পারে, নাইলে এখানে দোকানে পাবেন ইসলামিক বই যেখানে বিক্রি করে, ওকে জিজ্ঞাসা করেন তোমার কাছে প্লে কার্ড আছে 99 নামের অর্থ সহ? একটা প্লে কার্ড কিনা আইনো 10 টাকা নিবে বা 20 টাকাই নিবে, বেশির চেয়ে বেশি, এর চেয়ে বেশি মনে হয় নিবে না। একটা প্লে কার্ড কিনা আইনা যদি বাংলা পড়তে পারো তাহলে নামগুলা পড়ো আর অর্থটা নিচে দেখো যে আল্লাহ কে। কে আল্লাহ? ওই আল্লাহ। এর বিরুদ্ধে বলবে ওই আল্লাহ 5 ওয়াক্ত ডাকবে আর আসবে না? যে শুধু আল্লাহ না,
যে আল্লাহ, যে রহমান, যে রহিম, যে মালিক, যে কুদ্দুস, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক জি আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আলো। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাক দেবে আর তুমি বলবে আমি ব্যস্ত। সবাই বলে আমি ব্যস্ত। হায়, কেউ বলে রোডে ব্যস্ত, কেউ বলে ঘাটে ব্যস্ত, কেউ বলে হাটে ব্যস্ত, কেউ বলে বাজারে ব্যস্ত, কেউ বলে অফিসে ব্যস্ত, কেউ বলে আদালতে ব্যস্ত। তোমরা বলো আমরা মেলে ব্যস্ত, আমরা ফ্যাক্টরিতে ব্যস্ত। কেউ বলে আমরা ঘরে ব্যস্ত, কেউ বলে আমরা বাড়িতে ব্যস্ত, কেউ বলে আমরা খেতে ব্যস্ত, কেউ বলে আমরা খামারে ব্যস্ত, কেউ বলে আমরা এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। তুমি ব্যস্ত হবে, আল্লাহ ডাকবে আর তুমি। এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু। কি হ্যাঁ, পড়ার সময় গরু ডাকতো। তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সাদা সিধা বোঝেন, সরল ছিল, সরল সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে, ঠিক ঠিক না? একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা। তো খানার সময় হয়ে গেছে, খানা নিয়ে আসে না। তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল। একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন? বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়। খানা নামায়া দিয়া মোহতামিম সাহেবের কাছে যায় বলতেছে চাকরি করব না। কেন? কটি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া দেব। সবসময় গরু বলে শোয়া গেছি, আজকে গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম। তো মোহতামিম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে। রাত্র 3টার সময় আসতেছে, আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে, জিজ্ঞাসা করছে কে? হুজুর আসছি। কি জন্য? চাকরি করবো। তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবে না? এতদিন চাকরি করতেছিলাম শুই না, এখন চাকরি করব দেখা। বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে? আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে, আমি পুলসিরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি, পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই। সবগুলা উঠা পার হইতেছে, একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই? আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি, এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করব। কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান, শাবান তো শুরুই হয়ে গেছে। 7 তারিখে দিবাগত রাত্রে নিসফ মিন শাবান হবে, আসতেছে। কমসে কম আমরা এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা
আইম্মা, ইমাম, হক্কানি পীর মাশায়েখ, এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করব। করবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল, মালাকুল মউত ইযান ইলা রাফিকিল আলা, হাত রাখো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল? আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো? অবসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? বলছে আয়েশা, এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াচি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে। তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে, উম্মতি উম্মতি। আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূল কয়েকদিন গেছেন, হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে। আমিনা কোলে নিয়ে কাঁদতেছিলেন, সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস তো, কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায়, কতই না ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে? আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল, ওইখানে নিয়ে যেত। নাইলে নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এতটুকুই ঘুরাইতো। আসতে দে, ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো অনেক মেরাজ শুধু এই কারণে হয় না, আরো অনেকগুলা কারণ আছে। সব কারণ খোলা যাবে না, মেরাজের বয়ান করতে আমি আসি নাই।
তাহলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে, কত কারণে মেরাজ হয়েছে। কেন আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল। এশক, এশক বোঝেন? এশক, এশকের নাম মোহাব্বত না। মোহাব্বত আর এশক এক জিনিস না। এশক হইল এশক, এশকের পরে মন ভরে শুধু দেখলে, এছাড়া মন ভরে না। দিদার, এশকের পরে কি কি? এশকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল। এশক, এই জন্য আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ বলছে বন্ধু এশক, এশকে দিদার ছাড়া মন ভরবে না, উঠায় পড়েন। এই জন্যই মেরাজ, উঠায় পড়েন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনারও মন ভরবে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। এশক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না। আসেন, উঠা আসেন। এই জন্য মেরাজ, মেরাজ ছিল দিদার। কি মেরাজ? কি রমজান আসতেছে সামনে, এটাও এশক। রমজানও কি? রমজানও কি? এশক, এশক। হ্যাঁ, এশক হইল রমজান। আল্লাহ খায় না, বন্দাও কি খাওন। বাজার বড়া কয় খা, কয় না খামু না। কয় কেন? আল্লাহ খায় না, আমিও খামু না। আল্লাহ খায় না, এই জন্য এটা এশক। এশক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা, তা আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না। বুঝছি, এবার আমার ঘরে আয় পড়। হজ, সাথে সাথে কি? সাথে সাথে হজ। কাফন পোড়া ঘরে, ঘরের চতুর্দিক দিয়া যদি জিজ্ঞাসা করা হয় ঘুরিস কেন? কয় যদি দেখি, যদি দেখে। মনে হয় বোঝেন না আমার কথা। কি যদি দেখে? যদি দেখি, যদি দেখে গলি দিয়া ঘোরে। কয় কে লেগা ঘোরস? কয় যদি দেখলো। যদি, যদি দেখলো। বোঝেন? যুবকরা বুঝবো, আপনারা হুজুররা বুঝবেন না। যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে। গলি দিয়া ঘোরে, কয় কে লেগা ঘোরো সেখান দিয়া? কয় যদি দেখে। যদি, যদি আল্লাহর ঘরের চতুর দিয়া ঘুরতেছে, কয় যদি দেখি, যদি দেখে। তারপরে ঘোরা শেষ, এখন গেছে পাহাড়ের উপরে, সাফা মারওয়া। কইখানে উঠছিস কেন? উপরতে তাকায় দেখি দেখা যায় কিনা। যদি দেখে, তো ওইখানে দিদার ছাড়া এখন মন ভরবে না। এখন এইখানে ঘুরা গেরা গেছে খোলা আকাশে। কইখানে আসছিস কেন? কইখানে এই জন্য আসি, আমি দেখি আর না দেখি উনি তো দেখবই। উনি তো, উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি। এখন আর কোনো বাধা বোধা পাহাড় সাহার নাই। এখন মিনায় চলে আসছি, আরাফায় চলে আসছি, মুজদালিফায় চলে আসছি, খোলা আকাশ। আরে কারণ কি? এইখানে কেন আসলি? কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই। আমি দেখি আর না দেখি সে তো দেখবেই। সে তো, সে তো মেরাজ এই জন্য হয়েছে এশক। বলছে বন্ধু দিদার। মেরাজ এই জন্য হয়েছে, সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো, একজনকে দেন নাই। শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজির ঠোঁট বানাবো কিরকম? তো যেরকম চাইছে এরকমই দিছেন। নাক বানাবো কিরকম? তো যেরকম চাইছেন এরকম দিছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খুলিকতা কামা তাশাউ, তুমি তো, আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন। আল্লাহ যেরকম চাইছে এরকম না। তো আল্লাহ বলে, বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম। যদিও আমি দেখি, কিন্তু একটু উপরে উঠে আসেন, আরো সে একটু পাশে বসেন, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এই জন্য মেরাজ, এই জন্য অনেক কারণ। ওই নবী যার সাথে আল্লাহর এশক ছিল, এশক, এশক, যার ইচ্ছা আল্লাহ চাইতেন, নিজের ইচ্ছা না। আল্লাহ কোনদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই। হ্যাঁ, কোরআনের দলিল দিতেছি আমি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ চিৎকার দিয়াতে বলতেছে, বন্ধু দুনিয়া আপনাকে চায়,
আর আপনি উপরে দেখতে দেরি, আমি আপনাকে চাইতে দেরি করি না, আমি আপনাকে চাই। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও বন্ধু, আপনি কেন উপরে চান বারবার? আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন, আমি আপনার চেহারা দেখব, আপনাকে দেখব। ও বন্ধু, বুঝছি আপনি কিছু চাইতেছেন। ফাওয়াল্লি, তারপরে বলতেছে, তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। বন্ধু, যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন। তারদাহা, আপনার ইচ্ছা মতো মুখ করেন। আপনার ইচ্ছা আমি চাই, আমার ইচ্ছা না। আপনার ইচ্ছাই আমার পছন্দ, আপনার ইচ্ছাই আমার রেজা। আপনি যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন। আল্লাহ রসুল বলছে, আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না। আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই। তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রথমে বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহার ফাইল কে? আল্লাহ রসুল। আপনি যেদিকে মন চায়, যেদিকে, ওই দিন যদি আল্লাহ রসুল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কেবলা হতো। আল্লাহ বলছে আপনি যেদিকে মন চায়, ওই রসুল যার রেজা আল্লাহ চাইতেন, যার ইচ্ছা আল্লাহ চাইতেন। হায় 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 হায়, আরো সে উঠতেছেন। রেওয়ায়ত তো উলামায়ে কেরাম বলবে, আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন। আল্লাহ আওয়াজ দিতেছে, বন্ধু জুতা খুলেন না। বলছে কেন? মুসা আলাইহিস সালামকে তো বলছেন ফাখলান আলাইক, জুতা খুলবো না কেন? তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, সম্পর্ক দুটা একরকম না। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই, তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসা তালেব ওয়া আনতাল মাতলুব। মুসা আমার তালাশের পিছে ফিরতো, আমি আপনার তালাশের পিছে ফিরি। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াইতো, আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই। জুতা খুলেন না, জুতা সহ আসেন, সহ আসেন। আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বন্ধু চাবেন আজকে? কি চাবেন, কি চাবেন আজকে? তা চোখের পানি ছেড়া বলতেছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি আমার মেয়েকেও চাবো না, চাচাকেও চাবো না, আমি ফ্যামিলিকেও চাবো না, আমার বংশকেও চাবো না। আসআলুকা উম্মতি, আমি এখানে উম্মত চাইতে আসছি। বলছি এইখানেও উম্মত? বলছে আমি চাবো না। তো চাবো না কেন? আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে, জাহান্নামে চলে যাবে। আপনি আগে, আমি পিছে, আপনি শুরুতে, আমি শেষে। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। হায় হায়, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন। কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতির বইলা উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা, শোন, কান্নে আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা, এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে, ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে, ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, 70,000 শিকল লাগানো হবে,
প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে, উম্মতি উম্মতি। আল্লাহ বলে, বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কসমতুল কিয়ামতা কিসমাইন,